শেখ মুজিব যে খারাপ এটা তো আমরা শুরু থেকেই বলেছি, এবং শেখ হাসিনা যে তার বাবার যে জিনগত ত্রুটিগত যে সমস্যা সেগুলো যে বহন করে এটা তো আমি আগে থেকেই বলেছি। হাসিনা ফ্যাসিস্ট, তার তো বাপের কাছ থেকে সে জিন পেয়েছে, ফ্যাসিস্টের জিন। তো তাদেরকে পেট্রোনাইজ করেছে কারা? এই হাসনাত আবদুল্লাহ তাদেরকে পেট্রোনাইজ করেছে, এবং তাদেরকে মহিমান্বিত করা বিভিন্ন সময় 18 সাল 19 সালে আপনি হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসগুলো দেখেন, আপনি এখনও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো রয়ে গেছে। তারাই তো সবচেয়ে মুজিব বন্দনা, হাসিনা বন্দনা এগুলো তারাই করেছে। এখন তারাও যেমন চারিত্রিকভাবে স্টেবল না, সুবিধা মতো নিজেদের মত পাল্টায়, সেরকম মঞ্জুর আলমের মতো একজন বিতর্কিত ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ সেটাই বহন করে যে চোরে চোরে মাস্তুতো ভাই বিষয়টা মিলে যায়, যে তারা উভয়ই মানে স্টেবল না মেন্টালি, রাজনীতি তারা স্টেবিলিটি তাদের বলতে কোনো কিছু নাই। তা না হলে উনি চিটাগাঙে কেন, অন্য আমাদের অনেক মেয়র আছেন, যে আমাদের সদ্য সাবেক যে মেয়র শাহাদাত ভাইয়ের সাথে উনি দেখা করতে পারতেন। চিটাগাং সম্বন্ধে তার যদি কোনো মায়া মহব্বত থাকে বা চিটাগাংয়ের মানুষের উনি ভালো চান, তাহলে দেখা করবেন যে সদ্য সাবেক জনপ্রিয় মেয়র ডাক্তার শাহাদাত ভাইয়ের সাথে উনি দেখা করতে পারতেন। কিন্তু দেখা না করে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি যে মঞ্জুর আলম, যার রাজনৈতিক কোনো স্ট্যাবিলিটি নাই, এরকম লীগের দোসরদের 16 সালে উনি আওয়ামী লীগে জয়েন করেন এই মঞ্জুর আলম, কারণ তখন তারা সুবিধাভোগী রাজনীতিবিদ, তারা সবসময় জোয়ারের মধ্যে ভাসে, তারা সবসময় স্রোতের পক্ষে থাকে, তারা সবসময় ফ্যাসিস্টের পক্ষেই ছিল। তো এই জন্য এরকম ব্যক্তির সাথে দেখা করে সাধারণ মানুষ, হাসনাত আবদুল্লাহরা মবকে পেট্রোনাইজ করে, তারা কোনো দিন কিন্তু বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ধারাকে তারা পেট্রোনাইজ করে না। তারা যদি সুস্থ রাজনৈতিক ধারাকে পেট্রোনাইজ করতো, সে নিজে গতকাল বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতো। আপনি সামান্য আমাদের কারো সাথে কারো ছবি থাকলে দেখা গেল কোনো একজন হাত বাড়ায় দিল, তার সাথে হাত মেরলে সেই ছবি আপনারা ভাইরাল করেন, আর আপনি নিজে যেচে একজন বিতর্কিত ব্যক্তির বাসায় গেলেন। তো বাংলাদেশের মানুষ আশা করে যে আগেকার মতো রাজনীতি, ফ্যাসিস্ট লীগের সময় হাসিনার যে রাজনীতি, তাকে তোয়াজ করার যে রাজনীতি, সেই রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না।